হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে না জানেন তাহলে আপনার ভিডিওর যেখানে ইউজ করেন না কেন ভালো ফল আসবে না। আজ আমি আপনাকে দেখিয়ে দিবে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন কাইন মাস্টার। কাইন মাস্টার লিখে প্রথমে যে অ্যাপটি আপনার সামনে আসবে সেই অ্যাপটি সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি আপনার কাইন মাস্টার অ্যাপে। কাইন মাস্টারে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আপনি যদি ভিডিও ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে 16:9 ক্লিক করবেন, আর যদি ফেসবুকের জন্য তৈরি করেন 1:1 ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য সেহেতু আমি 16:9 ক্লিক করব। ক্লিক করার পর আপনার ডেস্কটপ অথবা মেমোরি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা আপনি এডিট করবেন। নাম্বার 1 ভিডিও কাট। প্রথমে আপনার ভিডিওর উপর একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কেচি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর বাড়তি যে অংশ যে পাশে রয়েছে, যদি বাম পাশে থাকে তাহলে ট্রিম লেফটে ক্লিক করে দিবেন। আপনার বাম পাশের অতিরিক্ত অংশ কেটে যাবে। যদি ডান পাশে থাকে অবশিষ্ট অংশ তাহলে আবার ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার সেম কেসি অপশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা লেখা রয়েছে ট্রিম রাইট, অর্থাৎ ডান পাশের ভিডিও। তার এখানে ক্লিক করার পর ডান পাশের ভিডিও কাট হয়ে যাবে। এরপর মাঝ বরাবর থেকে কাটা চাইলে সেলফ ক্লিক করে আপনি মাঝ বরাবর থেকে ভিডিও রিমুভ করে দিতে পারবেন। ভিডিও এডিটের 2 নম্বর রয়েছে কালার অ্যাডজাস্ট। প্রথমে ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট লেখা রয়েছে। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ভিডিওর ব্রাইটনেস আলো বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। ডার্কনেস করতে পারবেন, বিভিন্ন কালার করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। ড্রাগ করতে পারবেন, আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ইচ্ছা অনুযায়ী আপনি করে নিতে পারবেন। 3 নম্বরে দেখব কীভাবে ফিল্টার করতে হয়। প্রথমে ভিডিওতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর ফিল্টার অপশনে ক্লিক করে দিব। ফিল্টার অপশনে ক্লিক করার পর আমরা এখানে অসংখ্য ফিল্টার আমরা দেখতে পারবো। এক একটাতে আবার বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ফিল্টারিং করতে পারবেন। মনে রাখবেন আপনার ভিডিওর কোয়ালিটি সৌন্দর্য নির্ভর করে ফিল্টারের উপর। সাধারণ ভিডিও থেকে আপনার ভিডিওকে ইউনিক করে তোলে ফিল্টার। তাই আপনি সুন্দর মতো ফিল্টারিংয়ের কাজটা না জানা থাকলে আপনার ভিডিও কোয়ালিটি কখনো ভালো আসবে না। আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে ফিল্টারিং করে নিতে পারবেন। 4 নম্বরে দেখাবো স্পিড। প্রথমে আপনার ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন স্পিড অপশন। স্পিড অপশনে ক্লিক করে দিবেন। স্পিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আপনি যদি ভিডিওটা একদম স্লো করতে চান তাহলে একদম 0.125 ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা একদম স্লো হয়ে যাবে। আর যদি আপনি আর একটু বৃদ্ধি করতে চান তাহলে আবার সেমভাবে ভিডিওর উপর ক্লিক করে দিবেন। এরপর আবার স্পিডে চলে আসবেন। এরপর 0.5 ক্লিক করলে আপনার ভিডিওটা একদম স্লো মোশন থেকে আর একটু স্পিড বাড়বে। আপনি যদি চান আপনার ভিডিওটার স্পিড আরও বাড়াবেন তাহলে সেমভাবে আবার ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার স্পিড অপশনে চলে যাবেন। স্পিড অপশনে চলে যাওয়ার পর আপনি কী করবেন, একদম 2.5 ক্লিক করে দেবেন। 2.5 ক্লিক করার পর আপনার ভিডিওটার গতি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যে দেখেন আমার ভিডিওর যে রয়েছে মুভমেন্ট অনেক স্পিড বেড়ে গিয়েছে। ভিডিও এডিটিংয়ের 1 নম্বর হচ্ছে টেক্সট। প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর টি অপশনে ক্লিক করার পর আপনি একটা ক্যাপশন এখানে লিখবেন। যেমন আমি একটা এখানে লিখেছি গ্রাম বাংলার দৃশ্য। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার লেখাটা কিন্তু মুভ করতে পারবে না। এখানে লেখাটার উপর ক্লিক করে তারপর চাইলে ফ্রন্ট সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন রকমের ফ্রন্ট দিতে পারবেন। এছাড়া এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনগুলো দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন বাড়াতে পারেন এবং স্লো করতে পারেন। এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন স্টাইলের অ্যানিমেশন রয়েছে। এই যে আমার লেখাটা কিন্তু এখন রিং আকারে ঘুরতেছে, সার্কেল আকারে ঘুরতেছে এবং ফাউন্টেন আকারে উপর থেকে নিচে নামতেছে। এখানে অসংখ্য অ্যানিমেশন আপনি চাইলে দিতে পারেন। এছাড়া আপনার টেক্সটেরও কালারিং করতে পারেন। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী টেক্সটের কালারও দিতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার টেক্সটের অপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। অসংখ্য ধরনের এখানে ডিজাইন রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেরকম করলে সুন্দর হয় সেটা আপনি ভালো জানেন। ভিডিও এডিটিংয়ের 6 নম্বর রয়েছে মিউজিক। প্রথমে আপনার অডিওর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে মিউজিকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার চাইলে ফোল্ডার থেকেও মিউজিক সিলেক্ট করতে পারেন। এখানে অসংখ্য মিউজিক রয়েছে কিন্তু এগুলো কপিরাইট চলে আসবে। আপনি যদি ফেসবুক ইউটিউবে ব্যবহার করেন, আপনি চলে যাবেন আপনার ডেস্কটপে। সেখান থেকে আপনার সেভ করা কপিরাইট ফ্রি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেগুলো একটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। তারপরে আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমাতে পারেন, বাড়াতে পারেন, বিভিন্ন রকমের এখানে রয়েছে, কাস্টমাইজ করতে পারেন।
এছাড়া বিভিন্ন রকমের এফেক্ট রয়েছে, সবগুলো এফেক্ট আপনি চাইলে একটা একটা ব্যবহার করতে পারেন। যেটা আপনার ভিডিওর সাথে যায় সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও এডিটিংয়ের 7 নম্বর রয়েছে ভয়েস। এটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রেকর্ড অর্থাৎ মাইকের মতো যে চিহ্ন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনার স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ভয়েস দিবেন। এই যে আমি ভয়েস দেওয়ার সাথে সাথে আমার নিচে কিন্তু রেড কালার লাল হয়ে যাচ্ছে। তারপরে আপনার ভয়েস রেকর্ড শেষ হওয়ার সাথে সাথে আপনি কী করবেন, স্টপ একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভয়েসটা নিজে সেভ হয়ে গেল। এবার আপনি চাইলে এখান থেকে ভলিউম বাড়াতে পারেন, কমাইতে পারেন, বিভিন্ন এফেক্ট দিতে পারেন, বিভিন্ন রকমের। এখানেও আপনি চাইলে ভয়েসটাকে কাস্টমাইজ করে দিতে পারেন। আপনার যেরকম করলে ভিডিওটার মান ভালো হয় আপনি সেই অনুযায়ী করে নিতে পারবেন এখান থেকে। ভিডিও এডিটিংয়ের 8 নম্বর রয়েছেন গ্রিন স্ক্রিন। প্রথমে আপনি লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে যে গ্যালারি অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর আপনার ডেস্কটপে নিয়ে যাবে। সেখান থেকে আপনি গ্রিন স্ক্রিন যেখানে রয়েছে সেখান থেকে এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি কী করবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে। ক্রোমা কিতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে ইনেবল যে অপশন রয়েছে সেটা চালু করে দিবেন। চালু করার সাথে সাথে কিন্তু গ্রিন কালারটা চলে যাবে। তারপর আপনি এটাকে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, কালারিং করতে পারবেন বা এফেক্ট দিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী করে যে কোনো এক পাশে সেটা বসাইতে পারবেন। বসানোর পর আপনি এখানে উঠবে সাবস্ক্রাইব, আর গ্রিন কালারটা কিন্তু দেখা যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। সর্বশেষ দেখাবো ভিডিও এফেক্ট। ভিডিও এফেক্ট কিন্তু একটা ভিডিওর সৌন্দর্যের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে যত বেশি এফেক্টের কাজ করতে পারে সে তত বেশি প্রফেশনাল। প্রথমে আপনি লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এক একটা করে আপনারা ট্রাই করে দেখবেন। এখানে অনেক রকমের এফেক্ট রয়েছে, যে আমি একটা ব্যবহার করছি, আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে জুম এফেক্ট রয়েছে, রোটেশন রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, অর্থাৎ ফ্ল্যাশ এফেক্ট মানে আপনার ভিডিওটা জ্বলবে বা আলো বাড়বে কমবে, এই ধরনের অনেক এফেক্ট রয়েছে। আপনারা একটা একটা ইউজ করে দেখবেন। সবশেষে করবেন ভিডিওটি সেভ করতে হবে। ডান পাশে উপরে দেখবেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, ওইটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অপশন দেখবেন এইচডি, ফুল এইচডি। আপনি যেরকম কোয়ালিটি চান সেটার উপর সেভ করে দিবেন। আপনার ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ধন্যবাদ।